হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে এসেছি। আগে দেখে নেব অঙ্কটাতে কি বলছে। বলছে দোকানদার 800 টাকার একটি দ্রব্য লিখিত মূল্যের উপর 50% ছাড় দিয়ে 50% ছাড় দেওয়ার পরে 100 টাকা লাভ করেন। দ্রব্যটির প্রকৃত মূল্য কত নির্ণয় করতে হবে। তাহলে কি বলছে যে 800 টাকা সেটার উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 50%। তাহলে 800 টাকার 50% খুবই সহজ। তাহলে 50% কত হবে? একদম 400 টাকা। একদম মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। তাহলে 800 টাকার 50% কত হবে? আমার 400 টাকা হলো। তাহলে কারণ হাফ হাফ বলেছে, 50% মানে কি হাফ। তাহলে 400 টাকা বিক্রি করে যখন বিক্রি করছে তারপরে কত টাকা লাভ থাকছে? ওর 100 টাকা লাভ থাকছে। তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য কিভাবে বার করবো আমরা? যেটা বিক্রয় মূল্য বার হলো, আমরা বিক্রি করে যেটা পেলাম সেটা লাভ থেকে লাভটা বিয়োগ করে দাও। কত লাভ বলছে? 100 টাকা লাভ বলছে। তাহলে আমি যদি 400 থেকে এখন 100 বার করে দিই তাহলে কি থাকছে? 300 টাকা। এই 300 টাকা ওর প্রকৃত মূল্য ছিল। ও 50% টাকা লিখে রেখেছে, তারপরে ও 50% ছাড় দিচ্ছে এবং তার উপর ছাড় দেওয়ার পরে সেটা আসছে কত? 400 টাকা। তারপরে ওর লাভ থাকছে কত টাকা? 100 টাকা। এবার তাহলে দেখো প্রকৃত মূল্য কিভাবে পাবো আমি, যেহেতু 100 টাকা লাভ বলেছে আর বিক্রি করে কত টাকা পেয়েছে? 400 টাকা। তাহলে লাভটা যদি আমি বের করে দিই তাহলে কি থাকে? যেটা মানে প্রকৃত দাম সেটা বার হয়ে যাবে। তাহলে 300 টাকা আমার মেন প্রকৃত মূল্য বার হয়ে গেল। এই ক্ষেত্রে যখন দেখবে যে যখনই 50% 60% এরকম কোনো জিনিসের মূল্য দেওয়া থাকে তখন আমাদেরকে বুঝে নিতে হবে ওটা লিখিত মূল্যের উপর ছাড় দেওয়া হয়েছে এবং তার প্রকৃত মূল্য অনেকটাই কম হয়। এবার জিনিসটার মূল্য যদি দোকানদার শুধু 400 টাকা রাখতো, যদি বলতো যে তোমাকে 50% ছাড় দেবো, 15 মানে 15%, তাহলে 400 টাকার 15% কত হবে? 400 টাকার 15% হবে 400-15% মানে এরকম 100 করে দাও, কাটাকুটিকে 200 কেটে গেল, 2 শূন্য 4-15-60। তার মানে 400 থেকে আবার যদি তুমি বিয়োগ করে দাও তাহলে 60 বিয়োগ করলে 360 টাকা হবে। 400 বিয়োগ 60, 340 টাকা। তখন দোকানদার লাভ করতো কত? 40 টাকা লাভ করতো, কারণ 300 টাকা প্রকৃত মূল্য। তখন লাভ হতো 50% ছাড় দেওয়ার পরে 40 টাকা। এই 40 টাকা আমার লাভ হতো, কিন্তু ও 800 টাকা দাম লিখে রেখেছে, আবার 50% ছাড় দিচ্ছে। দেখে মনে হবে যেন অনেকটা আমাকে ছাড় দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে অতটা ছাড় দোকানদার দিচ্ছে না। সেক্ষেত্রে আরো লাভ করছে ও। যখন 50% ছাড় দিচ্ছে তখনই দেখো লাভটা বেশি করছে, 100 টাকা। আর তো 400 লিখে রাখতো, তাহলে যদি 50% ছাড় দিত, 15 মানে 15% ছাড় দিত, তখনও 40 টাকা লাভ করতো। তাই কোনো সময় 50% বা তার বেশি উপর ছাড় দিলে এটা ভেবো না যে আমি জিতে গেলাম বা যে গ্রাহক যে কিনছে। আসলে এই ক্ষেত্রেও দোকানদারেরই মুনাফা থাকছে। আশা করছি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো।